আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো এআই নিয়ে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দুনিয়ায় সবাই ট্রেড করতেছে, সব কিছু করতেছে। তো আমরা কেন পিছিয়ে থাকবো ভাই? আমরা কেন পিছনে পড়ে থাকবো? সো ওই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এআই দিয়ে কিভাবে আপনি ট্রেড অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, ওই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। আমি আজকে দুইটা এআই দিয়ে করবো। একটা হচ্ছে চ্যাট জিপিটি, আর একটা হচ্ছে গুগলের নিজস্ব যে এআই আছে জেমিনি, ওইটা দিয়ে। দুইটা দুই রকম জিনিস, বাট রেজাল্ট দুইটা দুই রকম আসে। সো কোনটা কি আমাদেরকে আউটপুট দেয়, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। সো যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স get.io লিঙ্ক দেওয়া আছে। সিকিউর অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি $100 করে ওয়েলকাম বোনাস পাবেন। আর আজকে আমি একটা নিউজ দেখছি, সিজেড বাইন্যান্স বলছে এই সাইকেলে বিটকয়েন 5 মানে $0.5 মিলিয়ন পর্যন্ত টাচ করতে পারে, যেহেতু এটা সিজেড বাইন্যান্স বলছে। সো এই ধরনের নিউজগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। সো আপনারা চাইলে আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নিতে পারেন। সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। সো আমি চলে আসছি ট্রেডিং ভিউতে। এখানে আমি আসি 1 ঘন্টার চার্টে। এখানে 1 ঘন্টার চার্ট। আপনি ইথিরিয়াম চাইলেও নিতে পারেন, যে কোনো জিনিস আপনি এখান থেকে যে কোনো কয়েন সিলেক্ট করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি এখানে আসি বিটিসিতে। আজকে আমি বিটিসিতে আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। আমি আসি 1 ঘন্টার চার্ট এটা। এখানে আসার সাথে সাথে এখানে আপনারা একদম ডান পাশের লাস্টে এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাবেন। এখানে আসলে এখান থেকে এই ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। সো আপনি এটাকে ডেস্কটপে এটা সেভ করে নেবেন। ডেস্কটপে সেভ করার পরে বিটিসি ইউএসডিটি এখানে লেখা আছে, এটাকে আপনি মনে রাখবেন, এটা সেভ করে নেবেন। বাস হয়ে গেল, কাজ শেষ। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হওয়ার পরে বিটিসি ইউএসডিটি এটা কোথায় গেল? এই যে এটা এখানে আছে। সো আমরা এটাকে এখন চ্যাট জিপিটিকে দেবো। চ্যাট জিপিটি আমাদেরকে কি দেয়, আমি প্রথমে চ্যাট জিপিটি খুলতেছি। খোলার পরে এখান থেকে চ্যাট জিপিটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে। এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডেস্কটপে আমরা যেটা রাখছি ওই জিনিসটাকে, এই যে এটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে এখানে ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি কী জানতে চান ওই জিনিসটা লিখবেন। আমি এখানে এখন লিখবো, কি লিখবো, ইংলিশে লিখতে হবে। এখানে এখানে লিখবেন হাউ টু ট্রেড on this CHART chart and entry and exit, exit POINT। সো এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাকে কি সাজেস্ট করে একটু দেখি, একটু সময় নিতেছে। এই যে চলে আসছে, এখানে বিশাল ইতিহাস লিখে দিল। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সে পার্ট বাই পার্ট লিখে দিছে। আপনি যদি ইংলিশ না বুঝেন ওইটারও ব্যবস্থা আছে। ভয়ের কি আছে ভাই, এখানে ইংলিশ জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এই আমাকে বলতেছে অ্যানালাইজ দিস চার্ট, এখানে লাভ 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 অনেক কিছু এটা এখানে হিউজ পরিমাণে একটা আমাকে আইডিয়া দিছে। সো এই আইডিয়াটাকে আমরা কি করব এখন, এটাকে আমরা আমি কপি করব। কপি করে আমি এটাকে নিয়ে যাব আমার এখানে গুগল আছে, গুগল ট্রান্সলেটারে চলে যাব। গুগল ট্রান্সলেটারে আসার পরে এই যে গুগল ট্রান্সলেটার, এখানে এসে এটাকে পেস্ট করে দেব। পেস্ট। এবার বুঝতে পারছেন এখানে পুরো বাংলা আমাকে দেখাই দিতেছে। এখানে কি বলতেছে, চার্টে কার্যক্রম ট্রেড করার জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। কি কি অনুসরণ করতে বলতেছে? চার্ট বিশ্লেষণ করুন, ট্রেন্ডের নির্দেশনা চিহ্নিত করুন,
সম্পাদন উদ্যমুখী নিম্নমুখী নাকি একত্রীকরণ পর্যায়ে আছে নির্ধারণ করতে মূল্যের বিক্রয়গুলি দেখুন। 2 সমর্থন এবং প্রতিরোধ মূল সমর্থন প্রতিরোধ স্তরগুলিকে অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলিকে। কারণ সমর্থন হলো যেখানে দাম পতন করে, প্রতিরোধ হলো যেখানে এটি বৃদ্ধি বন্ধ করে। দাম উপরে রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি পয়েন্টের কথা যেখানে লিখছি, এখানে কিনুন সংকেত একটি ক্রয় আদেশ প্রবেশ করার কথা বিবেচনা করুন। দাম একটি শক্তিশালী সমর্থন স্তরের কাছে পৌঁছায় এবং বিপরীতমুখী লক্ষণ দেখায়, যেমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সূচকগুলি যেমন এখানে আরএসআই ব্যবহার করতে হয়েছে, এমএসসিডি দুইটা ইয়ার কথা বলছে, ইন্ডিকেটারের কথা বলছে, অতিরিক্ত বিক্রির অবস্থায় ইঙ্গিত দেয়। সো এরকম দুইটা ইন্ডিকেটার আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা আমি আছি এখন কোথায়? চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি আমাদেরকে বলতেছে এই দুইটা ইন্ডিকেটার ব্যবহার করার জন্য। বিক্রয় সংকেত একটি বিক্রয় আদেশ প্রবেশ করার কথা বিবেচনা করুন যখন দাম একটি শক্তিশালী প্রতিরোধ স্তরের কাছে পৌঁছায় এবং প্রত্যাখ্যানের লক্ষণ দেখায়। অর্থাৎ শক্তিশালী একটা সাপোর্টের কাছে যখন মার্কেট আসে, যেটাকে আমরা সাপোর্ট বলি, রেজিস্ট্যান্স বলি, সাপোর্টের কাছে আসে তখন দেখায় সূচকগুলি অতিরিক্ত কেনার অবস্থায় ইঙ্গিত দেয়। আচ্ছা, এরপরে বলছে প্রস্থান পয়েন্ট। লাভের লক্ষ্য ক্রয়ের জন্য পরবর্তী প্রতিরোধ স্তরের কাছাকাছি এবং বিক্রয়ের জন্য পরবর্তী সমর্থন স্তরের কাছাকাছি মুনাফা লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কত প্রফিট করবেন এই ট্রেড থেকে, ওটা আগে ঠিক করে নেবেন, ওটা নির্ধারণ করবেন। এরপর বলছে স্টপ লস। লোকসান সীমিত করার জন্য স্টপ লস ব্যবহার করুন। এটিকে বাই পজিশনের জন্য সাপোর্টের ঠিক নিচে এবং সেল পজিশনের জন্য রেজিস্ট্যান্সের উপরে রাখুন। কিভাবে বুঝাই দিচ্ছে ভাই? বুঝতেছেন আপনি বিষয়টা? ভাই লেখাপড়া কম জানলে সমস্যা কি? অসুবিধা নাই তো, কোনো সমস্যা নেই। লেখাপড়া কম জানলে, সবাই তো আর এখানে এমবিএ বিবিএ করে আসে নাই। আপনি একে বাংলা করে নেবেন। ঝুঁকি ব্যবস্থাপনা। একটি ট্রেড আপনার ট্রেডিং মূলধনের সামান্য শতাংশের বেশি কিছু ঝুঁকি নেবেন না। অর্থাৎ আপনার মূলধন থেকে সামান্য কিছু ঝুঁকি নিতে বলতেছে, কিছু পরিমাণ পার্সেন্টেজ হিসাবে। এখানে একটা রেশিও আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও আছে, ওইটার উপরে ভিত্তি করে আপনি এখানে ট্রেড নেবেন। আপনার ঝুঁকি সহনশীলতা অনুসারে আপনার পজিশনের আকার সামঞ্জস্য করুন। তারপর বলতেছে ক্রমাগত পর্যবেক্ষণ। বাজারে খবর এবং ইভেন্টগুলি, বাজারের যে আপডেট নিউজগুলো থাকে সেই জিনিসগুলোর উপরে নজর রাখতে বলতেছে এআই। ইভেন্টগুলোতে নজর রাখুন এবং দামের গতিবিধির উপর প্রভাব ফেলতে পারে এবং সেই অনুযায়ী আপনার কৌশল সামঞ্জস্য করুন। অনুশীলন। আপনার কৌশল আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত কাগজে ট্রেডিং করুন, সিমুলেটেড ট্রেডিং বিবেচনা করুন। অর্থাৎ এখানে বলতেছে পেপার ট্রেড করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে নলেজ যদি না আসে, আপনি যদি এক্সপার্ট হইতে না পারেন, এক্সপার্ট হওয়ার পরে তারপরে এখানে আসবেন। এআই বলতেছে আপনাকে পেপার ট্রেড করার জন্য। আমরা পেপার ট্রেড করি না, অনেকে ডাইরেক্ট চলে আসি মার্কেটে কিছু টাকা নিয়ে, এরপরে এসে এখানে ধুমধাম করে ট্রেড করে টাকাটা শেষ করে দিয়া বলি ট্রেডিং স্ক্যাম। লাস্ট কি বলছে? অনুসারক। সম্ভাব্য বাজার অস্থিরতা সম্পর্কে সর্বদা সচেতন থাকুন এবং ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করুন। আর কি বলবে ভাই? এর থেকে ভালো সাজেস্ট আপনার কি পাবেন? প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝাই দিল। আচ্ছা, এটা গেল চ্যাটজিপিটি। এরপরে যদি আমরা অন্য কোথাও যাই, এখানে কি বলতেছে? চ্যাটজিপিটিতে আমরা দেখলাম ও আমাদেরকে অনেকগুলো আইডিয়া দিছি, গুড, এটা অনেক ভালো। এরপর আমরা যদি এখানে আসি, এখানে যদি আমাদেরকে এখানে কি দেখায়, এখন আসছে আমরা জেমিনিতে আপলোড ফাইল, এখানে আসবেন। গুগলের এটা নিজস্ব একটা এআই। সো এখান থেকে আমরা যদি সেম চার্টটাকে এখানে আপলোড করি, বিটিসি ইউএসডিটি, এটাকে ওপেন করে দিলাম, দেখি ও আমাদেরকে কি বলে। সো এখানেও সেম কথা লিখবো আমরা, হাউ টু ট্রেড অন দিস চার্ট, CH চার্ট, প্লিজ advise entry and exit point। দেখি কি দেয়।
ভাই দুনিয়া কোথায় চলে গেছে, আমরা কোথায় আছি, আমরা কোথায় পিছনে পড়ে আছি ভাই, কেমন পিছনে পড়ে থাকবো। শেষ। তো এখানে কি কি দিছে, অনেকগুলো আইডিয়া দিছে। দেখেন এখানে আমরা যদি এটাকে বাংলা করি, এখানে প্রথম সে লিখছে অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করি অ্যানালাইসিস অফ দ্য চার্ট ওভারঅল ট্রেডিং অ্যাডভাইস, ট্রেডিংয়ের অ্যাডভাইস করে দিচ্ছে কোথায় বাই করবো কোথায় সেল করবো। সো আমরা এটারে আমরা এখান থেকে সেমভাবে কপি করব, এটারে কপি করে নিয়ে যাব। বাদ আমি এখান থেকে কত কপি করতে পারি, কপি করলাম, কপি করে আমি আবার আমার গুগল ট্রান্সলেটারে চলে যাব, এখানে আইনা এটাকে পেস্ট করে দিলাম। ভাই দেখেন হয়ে গেছে। এখন যদি আপনি এটা পড়তে না চান, আপনাকে এটা পড়েও শুনে দিবে, ওটা একটু পরে দেখাচ্ছি। সো এখানে লাগছে আপনার দেওয়া চার্টের উপর ভিত্তি করে বিটিসি ইউএসডিটি 1 ঘন্টার ক্যান্ডেলস্টিক চার্ট দেখায় নতুন এন্ট্রি বা এক্সিট পয়েন্টের জন্য কোনো স্পষ্ট সংকেত নেই। উল্লেখযোগ্য নিম্নমুখী প্রবণতার পরে দাম বর্তমানে পার্শ্বমুখীভাবে একীভূত হচ্ছে, অর্থাৎ বিটিসির দাম এই মুহূর্তে সাইডওয়ে রেঞ্জ করতেছে। বুঝতেছেন ভাই? আমার কাছে মানে কি বলবো, অসম লাগতেছে, অসম। কার কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চার্টের বিশ্লেষণ, মার্কেটের ট্রেন্ড আপনাকে বলে দিয়েছে, মার্কেট এখন সাইডওয়েতে আছে বিটকয়েনের মার্কেট। আচ্ছা, সামগ্রিক প্রবণতা চার্টটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় যে তীব্র বিপরীতমুখী প্রবণতা এবং পরবর্তী নিম্নমুখী প্রবণতার আগে 1,23,000-এর কাছাকাছি পৌঁছেছিল। গত কয়েকদিন ধরে দাম পার্শ্বমুখী অর্থাৎ সাইডওয়েতে চলতেছে, একীভূতকরণের পর্যায়ে রয়েছে। প্রায় 1,17,000 থেকে 1,18,500 এর মাধ্যমে বর্তমান মূল্য আপ ডাউন করতেছে। চার্টে অনুভূমিক রেখা দ্বারা দেখানো মূল্য বর্তমান 1,18,000 স্তরের ঠিক উপরে রয়েছে। সাম্প্রতিক ক্যান্ডেলস্টিকগুলো ছোট এবং স্পষ্ট, নির্দেশনামূলক পক্ষানুপাত নেই, যা বাজার কম অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার সময়কাল নির্দেশ করে। এই ধরনের মূল্য ক্রিয়া ইঙ্গিত দেয় যে ক্রেতা এবং বিক্রেতা উভয় একটি নতুন অনুঘটকের জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ এখানে যারা বাই সেল করে, ট্রেডার যারা আছে, তারা ভালো একটা পজিশনের জন্য অপেক্ষা করতেছে, অথবা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, ওটা আমরা একটু পরে দেখব, আমরা ওখানে গিয়ে দেখার চেষ্টা করব ট্রেডিং ভিউতে গিয়ে। এরপরে ট্রেডিং পরামর্শতে কি বলতেছে, অতিরিক্ত সূচক ট্রেন্ড ব্রেকআউটের নিশ্চিতকরণ ছাড়া শুধুমাত্র এই চার্ট থেকে একটি স্পষ্ট প্রবেশ প্রস্থান বিন্দু নির্ধারণ করা যাবে না। এখানে কি কি সন্ধান করতে হবে, এখানে কোনো একটা ক্যান্ডেল দেখে ট্রেডের ডিসিশন নেওয়া যাবে না। এরপর কি বলতেছে, প্রবেশ বিন্দু যদি দাম একত্রীকরণ পরিসরে প্রতিরোধ স্তরের প্রায় 18,500 বা 19,000-এর উপর ভেঙে যায় এবং ধরে থাকে, তবে একটি সমবায় দীর্ঘ এন্ট্রি বিবেচনা করা যেতে পারে। যদি দামটি সমর্থন স্তরের প্রায় 17,000-এর নিচে ভেঙে বন্ধ হয়ে, তবে একটি সংক্ষিপ্ত এন্ট্রি আরও উপযুক্ত হবে। প্রবেশবিন্দু বর্তমান পার্শ্বীয় গতিবিধির পরিপ্রেক্ষিতে বিদ্যমান অবস্থান থেকে বেরিয়ে আসায় কোনো তাৎক্ষণিক কারণ নেই। যদি দাম আপনার অবস্থানের বিপরীতে উল্লেখযোগ্যভাবে ভেঙে যায়, আপনার যদি ইতিমধ্যে একটি ট্রেডে থাকেন, তাহলে আপনার মূলধন রক্ষা করার জন্য একত্রীকরণ পরিসরের ঠিক বাইরে একটি স্টপ লস অর্ডার সেট করার কথা বিবেচনা করুন। ভাই অসম, এক কথায় অসম সেরা। এখানে বলতেছে মার্কেট ঠিক কোন জায়গায় $17,000 নিচে যদি চলে আসে, তাহলে আপনার যদি আগের এন্ট্রি নেওয়া থাকে, সেখানে বলতেছে আমার মানি সেভ করার জন্য একটা স্টপ লস দ্রুত লাগাইতে বলতেছে। আবার উপরের দিকে যাওয়ার জন্য $1,19,000 গেলে, সেখানে গেলে $17,000 থেকে উপরের দিকে কি বলতেছে, বাইতে এন্ট্রি নিতে বলতেছে। ভাই আর কি বলবে, এটা তো বলেই দিচ্ছে আপনাকে, তো কি বলবো, অ্যাডভাইজার, লাইক এ অ্যাডভাইজার। সো আমার মনে হচ্ছে বেস্ট কোনটা, আমার কাছে বেস্ট মনে হচ্ছে চ্যাটজিপিটি থেকে জেমিনি অনেক ভালো আইডিয়া দিতেছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। সম্ভাব্য ট্রেন্ড পরিবর্তন নিশ্চিত করার জন্য অন্য অন্য প্রযুক্তিগত বিশ্লেষণ সরঞ্জাম যেমন ভলিউম সূচক
আমরা যেটা বলি ভলিউম সূচক, ভলিউম বা ইন্ডিকেটর ব্যবহার করা যায়, যেমন অন ব্যালেন্স ভলিউম এবং ট্রেড অনুসরণকারী সূচক যেমন মুভিং অ্যাভারেজ আরএসআই, এগুলার কথা তারা এআই আমাদেরকে অ্যাডভাইস করতেছে, চিন্তা করেন না। ব্যবহার করার জন্য অত্যন্ত পরামর্শ দেওয়া হচ্ছে। একত্রীকরণ এবং সময়কাল কোনো ট্রেড করা এড়িয়ে চলুন, কারণ মিথ্যা ব্রেকআউটের ঝুঁকি বেশি। যখন মার্কেট সাইডওয়েতে থাকে তখন এআইও বলতেছে, আমরাও বলি, অ্যাডভাইজাররা বড় 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 প্রো ট্রেডার যারা আছে তারাও বলে, এআইও বলে দিচ্ছে একই জিনিস ভাই। আজব জিনিস ভাই, একটা আজব জিনিস দেখলেন, আজকে আমি আজব জিনিস দেখাইলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেন, যাতে এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারে। ভাই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করলে তো আমরা অনেক উৎসাহ পাই ভিডিও বানাইতে। কি বুঝলেন ভাই, কে কি বুঝলেন আর কে শিখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আমরা চলে যাচ্ছি ট্রেডিং ভিউতে, আমরা আবার যাব। সো এখানে ট্রেডিং ভিউতে যদি আমরা এখানে আসি, আমি 1 ঘন্টা চার্টে ছিলাম, আমরা এআই দিয়ে অ্যানালাইসিস করলাম। এখন ট্রেডিং ভিউতে আমরা যদি ইন্ডিকেটরের কথা যেগুলো বলছে, আরএসআইও আছে, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে দেখেন মার্কেট এআই বলছে যে কন্টিনিউয়াসলি মার্কেট এখানে বড় হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছিল 1,24,000 কাছাকাছি, 1,24,000 থেকে মার্কেট নিচে আসছে, আসার পরে এখান থেকে মার্কেট সাইডে হইতে আসে। সো এখানে এই অবস্থাতে ট্রেড কোনো অবস্থাতে নেওয়া যাবে না। এখানে ট্রেড নিলে ঝুঁকি আছে, ঝুঁকি মানে রিস্ক, টাকা আপনার, আপনি চাইলে এখানে স্ক্যাল্পিং করতে পারেন, বাট এখানে কোনো এখন এই মুহূর্তে ডে ট্রেডিংও হবে না, সুইং ট্রেডিংও হবে না। এখানে স্ক্যাল্পিং করা মানে গ্যাম্বলিং করা এই মুহূর্তে এখানে বিটিসি ট্রেডের পজিশনে নাই, সেটা আপনাদেরকে বলে দিছে। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আমি আশা করতেছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন কিছু শিখতে পারছেন। যদি শিখে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।